হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমাদের বাড়িতে গণেশ পুজো হয়েছে, নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো। কেমন হয়েছে সব জানিও। আর গণেশ পুজো ধরো, আজকে তো আমাদের কালকে পুজো হয়েছে, আজকে তো করবো না, আমাদের বিসর্জন দেবো সোমবারে। সোমবারে দেবো। এই কদিন ধরো আমাদের ঘরে থাকলে, ধরো ঠাকুর থাকলে তো এমনি নিরামিষই খেতে হয়, আঁশ টাশ তো কিছু খেতে নেই, ওই জন্য আমাদের সব নিরামিষই করবো আজকে। পাঁচমিশালি তরকারি, মানে যেটা ল্যাবড়া বলো, ভোগের খিচুড়ি করবো, একটুখানি ভাজা করবো, 5 রকম যাই থাকুক ভাজা করবো। তো সব সবজি করে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকবে, কেমন লাগে না লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে, আমি ভোগের খিচুড়িটা চাপিয়েছি, তোমরা দেখতে থাকো আমি কি করে কি করছি না করছি। কারণ ওখানে যতদিন ঠাকুর থাকবে ততদিন আমাদের নিরামিষই খেতে হয়। মানে আমাদের কেন, অনেকেই হয়তো খায় নিরামিষই, আমরা এখন মাছটা ঘরে ঢোকাই না, বুঝতো তো, আমরা নিরামিষেই খাই তোমরা। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। আর লাইক করতে কিন্তু ভুলবে না, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, সবাই সবসময় বলো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই। আমি করতে থাকি, তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখতে থাকো মা কিভাবে লাবড়ার তরকারি বা মিক্সড ভেজ বানাচ্ছে। দেখো, প্রথমে সর্ষে তেল দিয়েছে, তারপরে 5 ফোড়ন দিয়েছে। আর যেহেতু বৃষ্টিও পড়ছে, দেখবে এটা নিরামিষ দিনে খেতেও ভালো লাগবে। তারপর শুকনো লঙ্কা, তেজপাতা দেওয়া হলো। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো। এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো, যে কেটে রাখা হয়েছে, সেগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবার অল্প একটুখানি হলুদ দিয়ে তারপরে আবার একটুখানি ভেজে নিতে হবে। আর এখানে দেখো বেগুন কাটা হয়েছে, আর যেসব সবজিগুলো লাগবে সেগুলো আস্তে আস্তে দেওয়া হবে। আলুর সাথে খুব ভালোভাবে বেগুনটাকে ভেজে নিতে হবে। আর এখানে দেখো আরও সবজি, মানে ঝিঙে, বরবটি, কুমড়ো, তোমরা চাইলে মূলও দিতে পারো, ডাঁটা দিতে পারো। তো ঘরে আমাদের এইগুলোই ছিল, তো সেই জন্য এইগুলো দিয়েই করা হচ্ছে। যত বেশি পরিমাণ ভেজিটেবল দেওয়া হবে, আর মূলো দিলে পরে মূলোর আর ডাঁটার খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে, খেতেও খুবই ভালো লাগবে। আর এই লাবড়ার তরকারিটা দেখবে খিচুড়ির সাথেই কিন্তু খুব ভালো লাগে, তাই না? একটু শীতকাল হলে তখন আরও ভালো লাগবে, খিচুড়ির সাথে ফুলকপি দিলেও খুব ভালো লাগে। হবে।
আর এখানে খিচুড়ির সাথে ভাজা হচ্ছে বেগুন ভাজা। আর এবার খিচুড়িটা কি করা হচ্ছে তোমরা দেখো। এখানে দেখো কড়াইতে তেল দেওয়া হয়েছে, আর এখানে গোটা জিরে দেওয়া হবে, এরপর দেওয়া হবে শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার দিয়ে দিয়েছে টমেটো, আর কারণ খিচুড়িতে টমেটো দিলে, আলু দিলে, ফুলকপি দিলে দেখবে খেতে খুব সুন্দর লাগে। এটা এইভাবে না করে তোমরা একবারে বসিয়েও দিতে পারো, কিন্তু এইভাবে করে দেখবে খেতে খিচুড়িটা খুব সুন্দর লাগে। আর এখানে সেলির আলুর দমে মশলা দেওয়া হচ্ছে। এই খিচুড়িটার মধ্যে তোমরা কিশমিশ দিতে পারো, নারকেল ভেজে দিতে পারো। এবার এই টমেটোটা খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে দেখো খিচুড়িটাও একদম পাতলা হয়নি, কারণ দেখবে একটু শক্ত শক্ত খিচুড়ি কিন্তু, আর ভোগের খিচুড়ি দেখবে একটু শক্ত শক্তই হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। পাতলা খিচুড়ি খেতে অতটা ভালো লাগে না, তাই না? তো দেখো এটার মধ্যে একটুখানি জল দিয়ে মশলাটা একটুখানি কষিয়ে নেওয়া হয়ে গেলেই এটা খিচুড়ির মধ্যে ঢেলে দিয়ে তারপরে ভালো করে। আর এখানে দেখো ভাজা হবে হচ্ছে কুমড়ি, মানে কুমড়োর বেগুনি বলো, আমি তো কুমড়োর বেগুনিই বলি, যাই হোক বেগুনিটা হয় বেগুন দিয়ে। এখানে কুমড়ি ভাজা হবে, তার জন্য বেসন, হলুদ, অল্প একটুখানি কালো জিরে আর নুন অবশ্যই, আর দেওয়া হবে হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে বেশ মচমচে ভাবটা হয়, তো সেই জন্য মা এখানে চালের গুঁড়ো দিয়েছে। তো এবার সবাই এখন লাঞ্চ করতে বসবো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কেমন লাগলো অবশ্যই জানিও। আর খিচুড়িটা দেখো একদম টাইট টাইট হয়েছে, আর খিচুড়িটা খেতে অসাধারণ হয়েছিল। ওপর থেকে একটুখানি ঘি দিলেই একদম দারুণ রেডি, একদম মানে বৃষ্টির দিনেই বলো বা নিরামিষ দিনে বলো বা ভোগে খিচুড়ি হিসেবেই বলো, খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছিল। অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তো এখনকার ভিডিওটা এই পর্যন্তই। আবার ইভিনিংয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, যদি বৃষ্টি না পড়ে। ললুকে নিয়ে যাব একটুখানি ঠাকুর দেখাতে। ওই ছোটো মানে আমাদের পাড়ার কিছু কিছু ছোটো ছোটো ঠাকুর হয়েছে, তো সেইগুলোই দেখাতে নিয়ে যাব। তো চলো।
ओम चंद्रमसे नमः ओम अग्निर्मूर्धादिवा तपसते तेजसायाम अभागुरे भागुरे नमस्ते আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরের দিন নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরের দিন। টাটা।